আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, গত বিপিএল এর সময় কিন্তু বাংলাদেশের বর্তমান অ্যাসিস্ট্যান্ট সিনিয়র কোচ মোহাম্মদ সালাউদ্দিন তিনি কিন্তু আসলেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেড কোচ ছিলেন এবং সেখানে জাকের আলী ছিল তার দলে। তখন কিন্তু জাকের আলীকে নিয়ে তিনি গণমাধ্যমে একটা কথা বলেছিলেন যে জাকের আলী কালো বলেই জাকের আলীকে বাংলাদেশ জাতীয় দলে জায়গা দেয় না বিসিবি। অর্থাৎ এই কথাটি বলার পর কিন্তু এই কথাটি অনেক বেশি গুরুত্ব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং তারপরে কিন্তু জাকের আলীর বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়। আর বাকি গল্পটা আপনাদের সকলেরই জানা, কেননা জাকের আলী বাংলাদেশের জার্সিতে একের পর এক ম্যাচে পারফরমেন্স করে কিন্তু ভক্ত সমর্থকদের নজর কেড়ে নিয়েছেন এবং তিনি কিন্তু খুব ভালো মতোই বাংলাদেশের এই ক্রিকেট প্রেমী সমর্থকদের মনটা জয় করে নিয়েছেন। তবে আরও একবার মোহাম্মদ সালাউদ্দিন জাকের আলীকে নিয়ে কিন্তু বেশ কিছু কথা বলেছেন। তিনি বলেছেন জাকের ব্যাটসম্যান হিসেবে যথেষ্ট পরিপক্ক, এটা আমি আগেই বলেছি, সে খেলা বোঝে, সেটা যে পরিস্থিতিতে হোক না কেন। মূলত মোহাম্মদ সালাউদ্দিন জাকের আলীর ওপর ওই বিপিএল থেকেই ভরসা পেয়েছিলেন এবং তারপর জাতীয় দলে এখন দুজন একসাথেই কিন্তু কাজ করছেন, একজন ক্রিকেটার হিসেবে একজন কোচ হিসেবে। মূলত মোহাম্মদ সালাউদ্দিন কিন্তু বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট সিনিয়র কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর জাকের আলী আরও বেশি সাহস পেয়েছেন এবং জাকের আলী যে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে ম্যাচ বাই ম্যাচ, বিশেষ করে আপনারা লাস্ট সিরিজের দিকে যদি আপনি খেয়াল করেন, একজন ফিনিশার হিসেবে তিনি কিন্তু 3 ফরম্যাট মিলিয়ে 33টি 4 এবং 19টি ছক্কা হাঁকিয়েছেন, যা সর্বোচ্চ বলতে পারেন বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াডে যারা আছে তাদের ভেতরে। মূলত জাকের আলী যে একজন দুর্দান্ত ফিনিশার, বাংলাদেশ জাতীয় দলের ভরসাযোগ্য একজন ফিনিশার হতে চলেছে, এটা নিয়ে হয়তো বা আর কারো কোনো ডাউট থাকার কথা না, কেননা আপনারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লাস্ট টি20 ম্যাচেও কিন্তু তার প্রমাণ দেখেছেন। তো দর্শক, জাকের আলীকে নিয়ে মোহাম্মদ সালাউদ্দিন সে শুরুর দিক থেকে আস্থা পেয়েছিলেন এবং সে আস্থার প্রতিদান কিন্তু এখনও জাকের আলী দিয়ে যাচ্ছে লাল সবুজের জার্সিতে। তো দর্শক, জাকের আলীকে আপনার কাছে কেমন লাগে, তার ব্যাটিং স্টাইল আপনার কাছে কেমন লাগে অবশ্যই জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।